ইতিহাস গ্রন্থটার নাম হইল দি ইন্ডিয়ান মুসলমানস। উইলিয়াম উইলসন হান্টার দি ইন্ডিয়ান মুসলমানস নামক গ্রন্থে উল্লেখ করেছে, আমরা যখন দেখলাম এদেশবাসীর জেহাদের মোকাবেলায় আমাদের গদি টিকাইয়া রাখা সম্ভব নয়, তখন মুসলমানদের ঐক্যবদ্ধ জেহাদ বানচাল করার জন্য, জেহাদকে তছনছ করে দেওয়ার জন্য এই দেশবাসীদের মধ্য থেকে আমরা বিপুল পরিমাণ টাকা পয়সার দ্বারা কতগুলি দালাল কিনে নিলাম। এদের মধ্যে এক দালালের নাম ছিল খাজি খা, আরেক দালালের নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানি। মুসলমানদের স্বাধীনতা আন্দোলন বানচাল করার জন্য ইংরেজ সরকার এই দেশের যে সমস্ত মির্জাফরদেরকে দালাল হিসাবে নিয়োগ দিয়েছিল, এর মধ্যে এক দালালের নাম ছিল নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর, আরেক দালালের নাম ছিল টিপু সুলতানের সেনাপতি মীর সাদেক, আরেক দালালের নাম ছিল খাজি খা, আরেক দালালের নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানি। এত দালালের ইতিহাস কইতে গেলে রাইতো হয়ে যাবে, আপনার আরো কষ্ট হইব। শুধু একটা দালালের রেফারেন্স দেই শুনেন। গোলাম আহমদ কাদিয়ানি শাহ আব্দুল আজিজের জেহাদ ফরজ এর বিরুদ্ধে জেহাদ হারাম বলে ফতুয়াবাজি করে। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, ইসলামের জিহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ। ইসলামের জিহাদ বিধান কতদিন পর্যন্ত বলবৎ? কিয়ামত পর্যন্ত বলবৎ। কাজেই শাহ আব্দুল আজিজের ফতোয়া মতে যেহেতু 10 কোটি মুসলমান একসাথে মুক্তিযুদ্ধ জেহাদের নামে শুরু করেছে, আর এই জেহাদ মুসলমানের নবী বলে গেছেন জেহাদের বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, তাই খ্রিস্টানেরা অনেক ভাবনা চিন্তা করে গবেষণা করে একটা বুদ্ধি বের করলো। সেটা হইল কি, এক নবীর শরীয়তের বিধান রহিত করার জন্য আর একজন নূতন নবীর দরকার হয়। কাহিনীটা বুঝতে পারতেছেন? এক নবীর শরীয়তের বিধান, মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের বিধান হইল জেহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ। এই ফতোয়ার ভিত্তিতেই 10 কোটি মুসলমান ইংরেজ সরকারের বিরুদ্ধে জেহাদ করতেছে দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য। আর একটা স্থায়ী বিধান আছে আল্লাহর সর্বযুগে সকল নবীর আমলে, যে এক নবীর শরীয়তের বিধান রহিত করতে হইলে আর একজন নূতন নবীর দরকার হয়। এক নবীর শরীয়তের বিধান নূতন নবী ছাড়া আর কেউ রহিত করতে পারে না। তাই কাদিয়ান ইংরেজ সরকারের প্রয়োজন হলো নূতন একজন নবী বানাবার, যেই নবী জেহাদকে হারাম বলে ফতোয়া দিবে। এই পরিকল্পনা নিয়ে ইংরেজ সরকার গোলাম আহমদ কাদিয়ানিকে নবী সাজাইল। ইতিহাসটা কি বুঝাতে পারলাম? তাহলে গোলাম আহমদ কাদিয়ানি আল্লাহর পক্ষ থেকে নবুয়তি পাইল না ইংরেজ সরকারে তারে নবী সাজাইল? কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের বিধান যে আছে জেহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ। এক নবীর শরীয়তের বিধান ক্যান্সেল করতে হইলে আরেকজন নূতন নবীর দরকার হয়। এই দরকারে ইংরেজ সরকার গোলাম আহমদ কাদিয়ানিকে নূতন একটা নবী সাজাইল। এই ইংরেজদের সাজানো নবী গোলাম আহমদ কাদিয়ানি ইংরেজের দেওয়া নবুয়তের পদ পেয়ে অসংখ্য অগণিত বই পুস্তক লিখেছে। এর মধ্যে গোলাম আহমদ কাদিয়ানির লেখা একটা বইয়ের নাম আছে গভর্নমেন্ট কি তাওয়াজ্জুহ কে লায়েক। এই বইয়ের মধ্যে গোলাম আহমদ কাদিয়ানি শাহ আব্দুল আজিজের ফতোয়ার বিরুদ্ধে, মনে আছে ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া, শাহ আব্দুল আজিজের ঐতিহাসিক বিপ্লবী ফতোয়ার বিরুদ্ধে একটা পাল্টা ফতোয়াবাজি করলো। শাহ আব্দুল আজিজ দিয়েছিলেন ফতোয়া আর গোলাম আহমদ কাদিয়ানি করলো ফতোয়াবাজি। এখানে আমাদের বুঝতে হবে ফতোয়া কোনটা আর ফতোয়াবাজি কোনটা। আল্লাহর নির্ভুল বিধান বলে দেওয়ার নাম ফতোয়া, আল্লাহর নির্ভুল বিধান বলে দেওয়ার নাম, আল্লাহর বিধান নিয়ে তামাশা করার নাম ফতোয়াবাজি। এই দুই শব্দের পার্থক্য না বুঝে আজকাল অনেকে ফতোয়াকেও ফতোয়াবাজি বলে দেয় আর ফতোয়াবাজির বিরুদ্ধেও কিছু বলে না। এই জন্য আমাদের সকলের মনে রাখতে হবে যে ফতোয়া বলে আল্লাহর সঠিক বিধান বর্ণনা করার নাম ফতোয়া, আর আল্লাহর বিধান নিয়ে তামসা করার নাম ফতোয়াবাজি। এবার বলেন, শাহ আব্দুল আজিজ ফতোয়াবাজি করেছিলেন না বিপ্লবী ফতোয়া দিয়েছিলেন? এর বিরুদ্ধে গোলাম আহমদ
এই ফতুয়ারে নিয়ে তামসা বানাইলো, ইংরেজে বানাইলো নবী, আর হে ফতুয়া দিল গভর্নমেন্ট কি তাওয়াজ্জুহকে লায়েক নামক বই লেখে, ওই বইয়ে ফতুয়াবাদী করলো ইসলামের জেহাদ বিধান আজকের থেকে রহিত, আজকের থেকে ইসলামে আর কোনো জেহাদ নাই, জেহাদ হইল রক্তক্ষয়ী ঘটনা, আর জেহাদ মুক্ত সমাজ হইল শান্তির সমাজ। এই 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 গোলাম আহমদ কাদিয়ানী ইংরেজের দালাল, এই দালালেরই যুক্তি বাংলাদেশে বর্তমানে অনেক বড় বড় জ্ঞানপাপী বুদ্ধিজীবীরাও দিয়া থাকে। জেহাদ হইল রক্তপাতের কাম, আর জেহাদ মুক্ত সমাজ হইল শান্তির সমাজ। এদের গারে কত বড় শয়তান সুয়ার, এটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। দেশে যে হাসপাতালগুলি প্রতিষ্ঠা করা হয়, রোগীকে হত্যা করার জন্য না চিকিৎসার জন্য? চিকিৎসার জন্য দেশে হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়, রোগী যেন সুস্থ হয়ে বাঁচতে পারে, এই উদ্দেশ্যে হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। কিন্তু হাসপাতালে যদি কোনো রোগীর ক্যান্সার ধরা পড়ে, আর যদি পরীক্ষা নিরীক্ষার দ্বারা সাব্যস্ত হয় যে তোমার যে অঙ্গটা ক্যান্সারে আক্রান্ত, ওই অঙ্গটা অপারেশন করে কেটে ফেলে দিলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যাবে, আর ক্যান্সারে আক্রান্ত অঙ্গটা যদি কেটে ফেলে দেওয়া না যায়, সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়বে, তোমার মরণ ছাড়া কোনো গতি নাই। এমত অবস্থায় ডাক্তার সিদ্ধান্ত দিল তোমার অপারেশন করতে হবে। এই সময় যদি কোনো পণ্ডিতের ঘরের পণ্ডিতে কয় অপারেশন হইল রক্তপাতের ব্যাপার, আর রক্তপাত ছাড়া চিকিৎসা করা হইল শান্তি প্রতিষ্ঠার ব্যাপার, এ যেই রকমের শয়তান দাজ্জাল, ঠিক তেমনিভাবে সমাজের সন্ত্রাস হইল মানব সমাজের ক্যান্সার। এই ক্যান্সারকে অপারেশন করার নাম ইসলামের জেহাদ বিধান। কাজেই যারা জেহাদকে রক্তপাতের সাথে তুলনা করে শান্তিপূর্ণ সমাজ, জেহাদ মুক্ত সমাজ হওয়া চাই যারা বলে, এরা ওই গোলাম আহমদ কাদিয়ানীর প্রেতাত্মা ছাড়া আর কিছু নয়। এই গোলাম আহমদ কাদিয়ানীর ফতুয়াবাদীর কারণে দলে দলে মুসলমান কাদিয়ানী হওয়া শুরু করেছিল। বর্তমানে অনেক কাদিয়ানী বাংলাদেশে আছে, অনেক কাদিয়ানী ভারতে আছে, পাকিস্তানে আছে। এদের হেড অফিস হইল লন্ডন, কাদিয়ানীদের হেড অফিস হইল লন্ডন। কাদিয়ানী এক বইয়ে লিখেছে, মক্কা মদিনায় আমার নিরাপদ স্থান নাই, ইংরেজদের দেশে আমার নিরাপদ আশ্রয়স্থল আছে। কি মনে করেন দালাল কিনা? পরিষ্কার হয়ে গেল। মীর জাফর যেমন ইংরেজের দালাল ছিল, মীর সাদিক যেমন ইংরেজের দালাল ছিল, খাজি খা যেমন ইংরেজের দালাল ছিল, গোলাম আহমদ কাদিয়ানী ইংরেজের দালালি করে নবুয়ত পাইল। এবার আমি মূল কথার দিকে ফিরে যাই। আমি কি গোলাম আহমদ কাদিয়ানীর নবী দাবি করার ইতিহাসটা আপনাদের বোঝাতে পারলাম? মনে করেন এই ইতিহাস আমাদের জানা থাকা দরকার। এই জন্য ইতিহাসটা আপনাদের একটু কষ্ট দিয়া একটু লম্বা সময় নিয়ে ইতিহাসটাও বলে দিলাম। এই গোলাম আহমদ কাদিয়ানী গভর্নমেন্ট কি লায়েক নামক, গভর্নমেন্ট কি তাওয়াজ্জুহকে লায়েক নামক বই লেখে, সেই বইয়ে ফতুয়াবাজি করলো আজকের থেকে ইসলামের জেহাদ বিধান রহিত করে দেওয়া হলো, কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য জেহাদ করা আর ফরজ নয়। বলেন এটা ফতুয়া না ফতুয়াবাজি? কার দালালি? ইংরেজের দালালি। মীর জাফর যেমন ভাবে, নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর যেভাবে ইংরেজের দালাল ছিল, ঠিক তেমনি ভাবে পাঞ্জাবের গোলাম আহমদ কাদিয়ানী ইংরেজের দালাল ছিল। এই প্রয়োজনে ওরা তারে নবী বানাইল, আর ওদের কাছ থেকে বিপুল পরিমাণ ধন সম্পদ লুটে খাওয়ার লালসায় গোলাম আহমদ কাদিয়ানী নবী হইল। খতমে নবুয়ত স্বীকার করে বসল। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন। এই উপাধির অপব্যাখ্যা করা শুরু করলো। কি ব্যাখ্যা? অপব্যাখ্যা। কি প্রশ্ন করে জানেন? প্রশ্ন করে, তোমরাই বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, তোমরাই বলো ঈসা নবী আসবেন, আসলে ইনি শেষ নবী রইলেন কিভাবে, আর শেষ নবী হইলে তিনি আসবেন কিভাবে? প্রশ্নটা কি বুঝলেন? প্রশ্নটা কি বুঝলেন? বলুন তো, এই শয়তানদের এই শয়তানি প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব যদি আমরা বলে না দেই, আপনারা পারবেন? তাইলে এই বেঈমান কাফির কাদিয়ানীদের এই সাফাবাজির মোকাবেলায় নিজেদের ইমান হেফাজতের স্বার্থেই এই শয়তানি প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব জানা দরকার। জবাবটা বুঝতে হইলে আর একটা কথা মনে থাকতে হবে, সেটা হইল
আল্লাহ যে আমাদের নবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্বলিত উপাধি দিলেন খাতামুন নবিয়িন, এই উপাধির দ্বারা আমাদের নবীর মর্যাদা সকল নবীর উপর শ্রেষ্ঠ বলে আল্লাহ সাব্যস্ত করে দিলেন। এর আর নবী বলেন খাতামুন নবিয়িনের অর্থ হইল শেষ নবী। শেষ নবী হইলে শ্রেষ্ঠ মর্যাদা কেমনে হয়, এটা তো বুঝে আসলো না। এই আর একটা প্রশ্ন, আল্লাহ আমাদের নবীকে সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার জন্য খাতামুন নবীন উপাধি দিয়েছেন। আর হাদিস শরীফে রাসূল বলেছেন খাতামুন নবীন অর্থ শেষ নবী। যে শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠ নবী হওয়ার প্রমাণ কিভাবে হলো? সোজা প্রশ্ন না, অনেক কঠিন, অনেক কঠিন। আমি আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে সহজ করে বুঝাবার চেষ্টা করব, শুনবেন? ধরেন একটা মানুষ একটা জটিল রোগে আক্রান্ত হইল, এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, কিছুদিনের জন্য রোগ সারল, কিছুদিন পরে আবার রোগ দেখা দিল, আরেক ডাক্তার দিয়া করাইল, কিছুদিনের জন্য রোগ সারল, আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, কিছুদিনের জন্য রোগ সারল। এইভাবে ডাক্তার পরিবর্তন কইরা চিকিৎসা করাইতে 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 শেষ পর্যন্ত এমন এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল যার চিকিৎসায় রোগ যে সারল, জীবনে আর কোনো দিন ফিরল না। এবার বলেন, প্রথমে যারা চিকিৎসা করেছিলেন তারা শেষ ডাক্তার না শ্রেষ্ঠ ডাক্তার? জি না। প্রথমে যারা চিকিৎসা করেছেন তাদের চিকিৎসায় রুগী সুস্থ হইল স্থায়ীভাবে না অস্থায়ীভাবে? অস্থায়ীভাবে। প্রথম দিকের ডাক্তারগণের চিকিৎসার দ্বারা রুগী অস্থায়ীভাবে সুস্থ হয়, অস্থায়ীভাবে সুস্থ হয়, অস্থায়ীভাবে সুস্থ হয়। সর্বশেষে একজন ডাক্তারের চিকিৎসার দ্বারা রুগী যে সুস্থ হইল, জীবনে আর কোনোদিন রোগ ফিরল না। তাহলে যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে, তিনি শেষ ডাক্তারও হতে পারেন না, শ্রেষ্ঠ ডাক্তারও হতে পারেন না। যে ডাক্তারের চিকিৎসার পরে দুনিয়ার আর কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না, তিনি শেষ ডাক্তারও। ঠিক তেমনি ভাবে যে নবীর পরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আরো নবীর দরকার বাকি থাকে, তিনি নবী হতে পারেন, শেষ নবীও না, শ্রেষ্ঠ নবীও না। যে নবীর আবির্ভাবের পরে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য নতুন কোনো নবীর দরকার বাকি থাকে না, তিনি শেষ নবীও, শ্রেষ্ঠ নবীও। আমি কি আপনাদের বুঝাতে বললাম শেষ নবী হলে শ্রেষ্ঠ নবী কেমনে হয়? হ্যাঁ, যে নবীর পরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আর কোনো নবীর দরকার বাকি থাকে না, ইনি শেষ নবীও, শ্রেষ্ঠ নবীও। আরেকটা প্রশ্নের জবাব দিয়ে কথা শেষ করি। তাইলে তো আমরা বুঝলাম আমাদের নবীর আবির্ভাবের কারণে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আর কোনো নবীর দরকার বাকি নাই। তবে কেন ঈসা নবী আসবেন? আর আসবেনই যদি, তাইলে আমাদের নবী শেষ নবী রইলেন কোথায়? এই প্রশ্নের জবাবটা দিয়ে আজকের আলোচনা শেষ করব। আগের উদাহরণের মাধ্যমেই বোঝার চেষ্টা করি। শেষ ডাক্তারের চিকিৎসার দ্বারা রোগী স্থায়ীভাবে সুস্থ হয়ে যাওয়ার পর পূর্ববর্তী কোনো ডাক্তার যদি রোগীর বাড়িতে আসে, চিকিৎসার জন্য নয়, তার ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতিগুলি রোগীর বাড়িতে রেখে গিয়েছিল সেগুলি নেওয়ার জন্য। শেষ ডাক্তারের চিকিৎসার দ্বারা রোগী স্থায়ীভাবে সুস্থ হয়ে গেছে, কিন্তু এরপরও আগের একজন ডাক্তার, পূর্ববর্তী একজন ডাক্তার রোগীর বাড়ি আসলো চিকিৎসার জন্য না তার নিজের দরকারে? রুগীর বাড়িতে নিজের দরকারে সারা দুনিয়ার ডাক্তার আসলেও শেষ ডাক্তারই থাকে। ঠিক তেমনি ভাবে ঈসা নবী কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য নয়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার একদল মানুষ হেদায়েতের উপর অটল থাকার জন্য খতমে নবুয়ত যথেষ্ট, শেষ নবীর নবী হওয়া যথেষ্ট। তাহলে ঈসা নবী কেন আসবেন? ঈসা নবী আসবেন না আপনাদেরকে কলেমা পড়াবার জন্য। ঈসা নবী আসবেন দুনিয়াতে তার নিজস্ব একটা দরকার বাকি আছে, ওই দরকারটা পুরা করার জন্য। এবার শুনেন সেই দরকারটা কি। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। হযরত ঈসা আলাইহিস সালাম একা একা ছিলেন একটা ঘরে। সেই ঘরের মধ্যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ইহুদিদের একদল সর্দার অস্ত্র শস্ত্র নিয়ে প্রবেশ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে
শত্রুদের হামলা থেকে ঈসা নবীকে রক্ষা করার একটা ব্যবস্থা করলেন। সেটা হইল তাৎক্ষণিকভাবে শত্রুরা ঘরে প্রবেশ করতে না করতেই ঈসা আলাইহিস সালামকে সশরীরে জীবিত অবস্থায় মরণ বাকি রেখে আসমানে উঠিয়ে দিলেন। উঠাইয়ে নেওয়ার সময় বললেন, ও ঈসা, শত্রুদের হাত থেকে বাঁচাবার জন্য তোমার মরণটা বাকি রেখেই আমি তোমাকে আসমানে উঠিয়ে নিচ্ছি। এই তোমাকে শুধু তাৎক্ষণিকভাবে এদের হামলার থেকে রক্ষা করার জন্য, যেহেতু তোমার মরণটা বাকি রয়েছে, এই জন্য কিয়ামতের আগে আবার তোমাকে দুনিয়াতে পাঠাবো তোমার মরণের কাজটা সমাধা করার জন্য।